সোনা দেখছে আমার দিকে। কি মা, চলে যাচ্ছে, আবার আসবো। ভাতটা বসাতে গেল। সকালে ঘুম থেকে ওঠার পর দেখো বোন একটু অসুস্থ হয়ে পড়লো, তো তার কারণ ওর সকালে ডাব খেয়েছিল। আর ওর সিজার হয়েছে আজকে 14 দিন, আর ওর হসপিটাল থেকে বলে দিয়েছিল ডাব কোল্ড ড্রিঙ্কস খেতে। তো কিন্তু 2 দিন পর পর ডাব খেয়েছিল, কিছু হয়নি। আজকে ডাবটা খাওয়ার পর হঠাৎ পেটের যন্ত্রণা, মানে থাকতেই পারছে না। তারপর গ্যাসের ওষুধ খাওয়ানো হলো, আর তারপর কমছে না দেখে মা বললো একটু মাথাটা ধুইয়ে দিই, স্নান তো করানো যাবে না এখন যেহেতু ওর কাঁটাটা রয়েছে। আর এখন তো স্নান করতে নেই 21 দিন না হওয়ার পর্যন্ত। তো ভালো করে মা বাবা দুজনে মিলে ওকে মাথাটা ধুইয়ে দিল। আর এখানে দেখো আমাদের সোনা মা এখন খেলছে, ও কিন্তু কান্না করে, কিন্তু আজকে দেখো কোনো কান্না করছে না। তো আমি বলছিলাম যে ওর মায়ের শরীর খারাপ, দেখো ও কত বোঝে, ও চুপচাপ রয়েছে, জানে ওর মা খেতে দিতে পারবে না। আমাদের সোনা মা দেখো কত বোঝে, তারপর ও আর থাকতে পারছে না, একটু কান্না করছে। তারপর আবার বোন কি করলো, ওর কষ্ট হচ্ছিল, তারপরেও ওকে একটু খাইয়ে দিল। আর খাইয়ে দেওয়ার পর দেখো ও ঘুমিয়ে পড়েছে। আর ঘরে না প্রচুর মশা, তো ওকে মশারি টাঙিয়ে দিয়েছে। আর এখানে দেখো বোন দুটো কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, মানে ঘুমায়নি মানে শুয়ে রয়েছে, প্রচণ্ড হারে জ্বরও চলে এসছে। আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে, আগের দিনের মাছ এনেছিল বাবা, লাইলেন্টিকা মাছ, তো 4-5 পিস মতো মানে বেশি হয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো এখন সেটা রান্না করছি। আর আমার রান্নার হেল্পারই দেখো কে, আমার বোন তো এখানে কুলেখাড়া দিয়ে দিচ্ছে বেশি। তুমি কি বুড়ি? দেখি 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 রানি, তোমার দেখি দাঁত, দেখি দাঁত, দেখি দাঁত নেই। হ্যাঁ, তাহলে তুমি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছ। বুড়িরা তো ভিজিয়ে ভিজিয়ে খায়, যাদের দাঁত নেই বুড়ি, ওরাই কিন্তু ভিজিয়ে ভিজিয়ে খায়। দেখি আমাকে একটু দাও, দেখি আমি একটু খাই। না শোনা, খাও খাও খাও। হ্যাঁ হ্যাঁ, তো স্নান টান করা হয়ে গেছে, এই জামা কাপড়গুলো ধুয়ে আনলাম, জামা কাপড়গুলো মেলে দেবো। ছাদের সব জামা কাপড় তোলা, এই কয়েকটা রয়েছে। এখানে দেখো সবাই মিলে খেতে বসেছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমার বোন, আমার বোনের ছেলে আর আমি তিনজনে মিলে খেতে বসেছি। আর দেখো ক্যামেরাটা ওখানটায় রেখেছি বলে আমার বোন লজ্জা পাচ্ছে, বলছে মুখের সামনে ক্যামেরা। তারপর আমি দেখো কেমন করছি যে এইরকম এরকম করে খা, তো হাসতে হাসতে পেট ব্যথা, বোনের ছেলেও প্রচুর হাসছে। আর ও দেখো লুকিয়ে গেছে, বলছে এখানে একটা গামলা মতো ছিল, তো বলছে দেখ এখানটার আড়াল হয়ে গেছে, আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না। তো আমি যখনই বলেছি, আমি তো প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ও আমাকে বলেও দিচ্ছে যে ওখানটাতে গামলাটা আড়াল হয়ে গেছে। আমি আবার কি করলাম, আবার সরিয়ে রাখলাম। যাই হোক খেতে বসে দারুণ মজাও করছি, আর খাওয়া দাওয়াও হচ্ছে। আর এখানে দেখো আমার বোনের ছেলে তো কাঁচা নুন খাবে, ওর মা তো খেতেই দেবে না, আর ও খাবে। আর যাই হোক আমি কিন্তু নুন ছাড়া খেতেই পারি না, মানে নুন আমার লাগবে, মানে খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে আমি নুন ছাড়া খেতেই পারবো না। তো যাই হোক ও খালি বারবার বলছে তুই ক্যামেরাটা অফ কর, ক্যামেরাটা অফ কর, ও খেতেই পারছে না, আর আমি তো খেয়েই যাচ্ছি। আর আমি আরও ইচ্ছা করে রেখে দিয়েছি, না আমি অফ করবো না, তোর খাওয়াটা আমি তুলবো, তুই কেমন খাস সবাই দেখবে। তো যাই হোক অনেকক্ষণ হয়ে যাওয়ার পর ও লজ্জা পাচ্ছে দেখে আমি ক্যামেরাটা অফ করেছি। দুপুরে এখন বোন ঘুমাচ্ছে, আর সোনামাকে নিয়ে আমি শুয়েছি। আর সোনামা একটু ডিস্টার্ব করছিল, কাঁদছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে আমি আমার কোলের কাছে নিয়ে রেখে দিয়েছি। তার কারণ আজকে আমার মনটা খুবই খারাপ, তার কারণ সোনামা যবে থেকে হয়েছে সেই থেকে আমি সোনামায়ের সাথে রয়েছি, মানে ওর গায়ের গন্ধ,
ওর জামা কাপড়ের গন্ধ, মানে পুরোপুরি আমার নাকে ঢুকে গেছে বলতে পারো। তো আজকের আমি বাড়ি চলে যাব, মনটা প্রচণ্ড খারাপ। তো কী বলবো, তো যতক্ষণ আমি রয়েছি সোনামাকে সাথে নিয়ে রয়েছি, সোনামা দেখো কী সুন্দর ঘুমাচ্ছে, মানে মনটা এতটা খারাপ লাগছে কি বলবো। মানে কদিনের বাচ্চা, ও যে এতটা আমার মায়ায় জড়িয়ে গেছে কি বলবো। দেখো এখন চলে যাচ্ছি আর সারাক্ষণ কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। গতকাল চলে যাওয়ার কথা ছিল, বোন কান্না করছিল বলে আর গতকাল যেতে পারিনি। তো বললাম যে ঠিক আছে আজকে দিনটা থেকে যাই, কিন্তু আজকে তো আর থাকলে হবে না, কারণ মেয়েটা রয়েছে বাড়িতে। মেয়ে বারবার বলছে মা চলে আসো, তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো। তো সেই জন্য মেয়ের কথা ভেবেও কিন্তু সব দিকে আমার থাকতে হবে, এদিকে বোন, এদিকে ছোট্ট সোনামা, আর ওদিকে মেয়ে। আমি বললাম যে যাই কদিন ঘুরে আসি, আবার কদিন পরে আসবো। বোন কান্নাকাটি করছে, কি করো বলো, আমারও তো খুবই কষ্ট হচ্ছে এই সোনামাকে ছেড়ে থাকতে। সোনামা একভাবে তাকিয়ে রয়েছে, ওকে অনেক হাম্পি ডাম্পি খেয়ে আমি বেরিয়ে পড়লাম। প্রচণ্ড কষ্ট হচ্ছে, কি মানে এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ঠিক টাইমে চলে এসেছি বলে গাড়িটা পেয়েছি। আর ট্রেন টাইমটা তো পুরো একদম মানে কি বলবো, মানে 1 মিনিটের জন্য আমি ট্রেনটা মিস করতাম। তো কপাল ভালো, আমি ট্রেনটা ঠিকঠাকভাবে পেয়ে গেছি। তো বাড়ি যাচ্ছি ঠিকই, কিন্তু সোনামায়ের গায়ের গন্ধ যেন আমার নাকের মধ্যে ঢুকে রয়েছে, মানে একদম ভাল লাগছে না, খুব কষ্ট হচ্ছে কি বলবো। মানে যে থেকে হয়েছে সোনামা সেই থেকে আমি ওর সাথে আছি, বুঝতেই পারছো।